কথিত পরাশক্তি ভারত পড়েছে বুক কাঁপানো এক নতুন বাস্তবতায়। এত চাপ আগে দেখেনি নরেন্দ্র মোদীর ভারত। পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি বাংলাদেশের লালমনিরহাটে এবার পাকিস্তানি JF-70 যুদ্ধবিমান নিঃশ্বাস ফেলেছে। আর দক্ষিণের অংশে চীনের হাতে মোংলা বন্দর তুলে দিয়েছে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে যেন ভারতের চিকেন নেকের গলায় ছুরি চালিয়ে দিয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও চীন। দর্শক, এই কৌশলের মূল কারিগর কে জানেন? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দর্শক, বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক খবরের এবারের পর্বটি আমরা সাজিয়েছি ভূ রাজনীতিতে তুমুল চাপে থাকা ভারতকে নিয়ে। নরেন্দ্র মোদীর এক ক্রোখা কঠোর নীতির কারণে দেশটি ক্রমেই হারাচ্ছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও। জানবো সেই সবের পুরোটা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাণিজ্য প্রতিদিনের সাথে থাকার অনুরোধ করছি। এই মুহূর্তে ভারতের রাজনৈতিক এবং সামরিক চক্রগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ তাদের দীর্ঘদিনের একক আধিপত্য এখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এবং তা বাংলাদেশের কারণেই। আর ভারতের চোখের সামনে ঘটে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘেরাও অপারেশন। হ্যাঁ, এজন্য এক নিখুঁত কূটনৈতিক মাস্টার প্ল্যান, যার প্রতিটি চালে এসেছে বাংলাদেশ থেকে, কিন্তু ছায়ায় ছিল পাকিস্তান ও চীন। কোনো আপোষ নয়, কোনো মাথা ব্যথা নয়। ডক্টর ইউনূসের নতুন পররাষ্ট্রনীতি একেবারেই ভিন্ন মাত্রার। চীন ও পাকিস্তানের সঙ্গে যৌথ মিত্রতার যে গভীরতা তিনি গড়ে তুলেছেন, তা এক ধাক্কায় পাল্টে দিয়েছে গোটা উপমহাদেশের কৌশলগত মানচিত্র। আর এই নতুন জোটের কারণে ভারতের ড্রাগন ফিয়ার বা চীন ভীতি আরও বেড়ে গেছে। সম্প্রতি টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন বিস্ফোরক তথ্য প্রকাশ পেয়েছে। মোংলা বন্দরের আধুনিকরণ ও সম্প্রসারণের কাজ বাংলাদেশের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে চীনের হাতে। এখানেই চমক, কলকাতা থেকে খুলনার দূরত্ব মাত্র 180 কিলোমিটার। অর্থাৎ চীনের অর্থনৈতিক ও সামরিক উপস্থিতি এখন ভারতের নাকের ডগায় কড়া নাড়ছে। এমনকি এই প্রকল্পে শি জিনপিং সরকার $400 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে, যা ভারতের চোখে শুধু একটি বন্দর উন্নয়ন নয়, বরং এটি বেইজিংয়ের ব্রিজ হেড হিসেবে কাজ করছে, যা চীনকে ভারত মহাসাগরে প্রবেশাধিকার দিতে চলেছে, আর তা সরাসরি বাংলাদেশের মাধ্যমে। ভারতের বিশ্লেষকরা বলছেন, এই বন্দর চীনের জন্য যতটা আর্থিক সুবিধা দিবে, তার চেয়ে বেশি দেশটির সমুদ্র আধিপত্য বাড়াবে। তাই বাংলাদেশের এই পদক্ষেপ ভারতকে চাপে ফেলেছে। বাংলাদেশের চালে শুধু দক্ষিণে নয়, বরং উত্তরের দিক থেকেও আতঙ্কিত হয়ে পড়েছে ভারত। এই যেমনটা উত্তরবঙ্গে পাকিস্তানের প্রবেশ। ভারত যখন দক্ষিণে চীনকে ঠেকাতে ব্যস্ত, ঠিক তখনই তার পেছনে একেবারে গলার কাছে পৌঁছে গেছে পাকিস্তান তার যুদ্ধবিমান নিয়ে। টেলিগ্রাফ ইন্ডিয়া সূত্র বলছে, লালমনিরহাটের বিমানবন্দরে প্রবেশ করতে যাচ্ছে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান। এমনকি এরই মধ্যে বাংলাদেশ গোপনে বিশেষ ফাইটার জোটের অপারেশনাল ও কৌশলগত প্রশিক্ষণ নিতে পাকিস্তানে পাঠিয়েছে দেশ সেরা বিমান বাহিনীর 5 শীর্ষ কর্মকর্তাকে। এখানেই আসল চমক। লালমনিরহাট থেকে ভারতের হাসিমারা বিমান ঘাঁটির দূরত্ব মাত্র 120 কিলোমিটার। এটা কেবল ভৌগোলিক একটা হিসাব নয়, বরং ভারতের জন্য এটি এক ঘুম ভেঙে দেওয়ার বার্তা। ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর হচ্ছে এক সংকীর্ণ ভূখণ্ড, যা গোটা উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত রাখে। এই চিকেন নেক থেকেই ভারত তার উত্তর পূর্ব রাজ্যগুলোতে সেনা মোতায়েন, পণ্য সরবরাহ এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখে। কিন্তু এখন সেই চিকেন নেকের এক পাশে চীন আর আরেক পাশে পাকিস্তানের ছায়া পড়েছে।
আর ঠিক মাঝখান থেকে চালকের আসনে বসে আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের দৃঢ় নেতৃত্ব। আর তাই দেখা যাচ্ছে একের পর এক গোপন বৈঠক, তৎপরতা আর সামরিক বিশ্লেষণের হিড়িক ভারতীয় প্রশাসনের ভেতরে। জানা গেছে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ডক্টর ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নিয়ে এসব পরিকল্পনার ছক সম্পর্কে আঁচ করার চেষ্টা করেছেন। তবে অধ্যাপক ইউনূস সাফ জানান মোদীকে যে বাংলাদেশ আর কাউকেই তুষ্ট করার রাজনীতি করবে না, জাতীয় স্বার্থে যেখানে বাংলাদেশও সেখানে যাবে, সেই পথ পাকিস্তান হোক বা চীন হোক। তাই এত কিছুর পরে বাংলাদেশ, পাকিস্তান আর চীনের একজোট আতঙ্ক এখন কাঁপছে ভারত। এছাড়া চীনে গিয়ে অধ্যাপক ইউনূস আবারও কড়া বার্তা দেন ভারতের 7 সিস্টার্স নিয়ে। জানান তাদের 7টি রাজ্য যদি মূল ভূখণ্ডে থাকতে চায় তাহলে বাংলাদেশকে পাশ কাটিয়ে তারা কিছুতেই থাকতে পারবে না, কারণ 7টি অঞ্চলের ল্যান্ডলক, তাদের সমুদ্র নেই। এই ঘোষণার পরই দিল্লিতে বেজে ওঠে সতর্কতার সাইরেন। তখনই ভারত চিকেন নেক অঞ্চলে শুরু করে দেয় বড় মাত্রার সেনা মোতায়েন। ভারতের সেনাপ্রধান এক বিবৃতিতে বলেন, চিকেন নেক কোনো দুর্বল জায়গা নয়, বরং এটি তাদের সবচেয়ে প্রস্তুত এবং প্রতিরক্ষিত সামরিক এলাকা। এলাকাটি নিয়ন্ত্রণে রাখতে ভারত এখন হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধ বিমানের সম্পূর্ণ স্কোয়াড্রন মোতায়েন করেছে। সেই সাথে MiG-29 ও Su-30 MKI যুদ্ধবিমান আগে থেকেই সক্রিয় ছিল সেখানে। এবার এই অঞ্চল জুড়ে বসানো হয়েছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ব্রহ্মাস সুপারসনিক ক্রুজ মিসাইল সম্পূর্ণ রেজিমেন্ট। এখানেই শেষ নয়, ভারত এই অঞ্চল স্থাপন করেছে রাশিয়া থেকে আনা অত্যাধুনিক S-400 ট্রায়েফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই পুরো অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতের অন্যতম শক্তিশালী বাহিনী ত্রিশক্তির কর্পস, যার সদর দপ্তর রয়েছে শিলিগুড়ির কাছেই সুপনাই নামক এলাকায়। এই কর্পস রাফাল, ব্রহ্মস এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ একাধিক উন্নত অস্ত্র দিয়ে সজ্জিত। অর্থাৎ কোনো যুদ্ধ শুরু হলে শিলিগুড়ি হবে ভারতের প্রথম লঞ্চ পয়েন্ট। দর্শক, ডক্টর ইউনূস যে মন্তব্য করেছেন সেটা একদিনের আবেগ নয়, বরং এটি দীর্ঘ পরিকল্পনার অংশ। বাংলাদেশ এখন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। মোংলা বন্দর, পায়রা গভীর সমুদ্র বন্দর, পদ্মার রেল সেতু সবখানেই চীনা বিনিয়োগ। আর ভারতের আশঙ্কা এই বিনিয়োগের ছায়াতেই ঢুকে পড়েছে চীনের সামরিক উপস্থিতি। ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠতা এখন আর শুধু অর্থনৈতিক নয়, বরং এটি স্পষ্টভাবে ভূরাজনৈতিক ও সামরিক। বিশেষ করে যখন বাংলাদেশের মাটিতে পাকিস্তানি JF-17 যুদ্ধবিমান পাঠানোর কথা বলা হচ্ছে, তখন ভারতের মনে হচ্ছে বাংলাদেশ আর নিরপেক্ষ নেই, বরং এখন এক ঘোর বিরোধী ফ্রন্টের মুখ হয়ে উঠেছে। জানা যায় 2017 সালে ডোকলাম সংকট স্পষ্ট হয়ে গিয়েছিল। এই করিডোর যদি হাতছাড়া হয়ে যায় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। এবার দক্ষিণে মোংলা বন্দর চীনের হাতে আর উত্তরে লালমনিরহাটে পাকিস্তানি যুদ্ধবিমান। তখনই চিকেন নেক যেন ভারতের একমাত্র দম বন্ধ করা শ্বাসনালী। তাই এই মুহূর্তে গোটা উপমহাদেশের সবচেয়ে উত্তপ্ত অঞ্চল হচ্ছে বাংলাদেশের চারপাশের এই ভূখণ্ড। পাকিস্তান, চীন আর বাংলাদেশের সম্মিলিত প্রভাব এক গভীর ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আর এই পট পরিবর্তনের কেন্দ্রে যে মানুষটি রয়েছে তিনি আর কেউ নন, বাংলাদেশের মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ এখন শুধু খেলোয়াড় নয়, বরং পুরো খেলার নিয়মই বদলে দেওয়ার কারিগর। দর্শক, বাণিজ্য প্রতিদিনের আজকের আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ থেকে বিদায় নিচ্ছি। আমরা সহজভাবে আপনাদের সামনে বিশ্ব কূটনীতির নানা দিক তুলে ধরে রাখতে চাই আপডেট।
সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। UFTCL এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ UFT ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে।